বিশ্বাস হবে? ম্যাডাম আমার আর লোভ সামলাইতেছে না ম্যাডাম, আপনি কাজ করেন, আপনি শুয়ে পড়েন। তাহলে দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি আয়। আমি জানি তুমি আজকে আমারে অনেক আদর করবা। আদর তো করতে হবে মশাই, বিয়ে যখন করেছি আদর করবো না? অবশ্যই করবো। তারপরও অন্য অন্য দিন তুমি কিন্তু অনেক কষ্ট দিছো আমার, ঠিক মতো না হইতে না তুমি উপর থেকে উঠে গেছো। আজকে কিন্তু অনেক সময় নিয়ে কাজ করবা। ঠিক আছে, শুয়ে পড়ো, সকালে আবার অফিসে যাইতে হবে তাড়াতাড়ি। ওঠো ওঠো। কি হলো, এরকম করছো? কি হবে? কি হবে? তোমাকে এক কথা কতদিন বলবো? হ্যাঁ, তুমি তো একটা ট্যাবলেট খেয়ে তো আইতে পারতা, তাও আসো না। কোনো ওষুধে তোমার ধরে না। এই আমার ভিতরে জ্বালা বাড়ায় দিতেছো, আর তুমি বলতেছো কেন উঠে না? হ্যাঁ, চুপ থাকো, মানুষে ঘুমাচ্ছে, শুনলে কি বলবে তোমার? শুনলে কি বলবে সেটাই খারাপ লাগে তোমার না? আমি কিছু বললেই তোমার মাথা নষ্ট হয়ে যায়। আর তুমি আমার সাথে যা করতেছো, যেভাবে কষ্ট দিচ্ছ, আমার খারাপ লাগে না? আচ্ছা চুপ থাকো না। কেন চুপ তুমি থাকবো? একটা কথা ভাবো, একটা কথা ভাবো, দেখো আমার বয়স হয়েছে, আমারও তো একটা ব্যাপার থাকতে পারে। বয়স হয়েছে, একটু ভুড়ি দেখে মানে বিয়া করতো তুমি। আর না জুয়ান একটা কচি মেয়ে বিয়া করছো, সামলাইতে পারো না কিচ্ছু না। তুমিই তো চেয়েছিলে, খালি দোষটা আমার গাড়ি পড়াচ্ছ। আমি চেয়েছিলাম, আমি কি জানি যে তোমারটা এত অবস্থা খারাপ? আচ্ছা, বিয়ের ঠিক আগে আছে। একবার যদি একটু দেখতাম তাহলে ভালো হয়েছিল। বিয়ের আগে দেখে এসব না, তো কি করবো? তোমার মুখটা একটু লাগাম দাও, ঠিক আছে? দরকার হলে আমি, তুমি যেভাবে চাও আমি চিকিৎসা করে ওষুধ খেলে যেভাবে হোক আমি ঠিক করব, আমি কথা দিলাম। আর একটু ঠান্ডা হোক, আমার অফিসে যেতে হবে। ঠান্ডা কেমনে হবো? তুমি চিকিৎসা করবো কবে? কবে ঠিক হবা? আর এতদিন পর্যন্ত কি আমি জ্বলে পুড়ে মরবো? আমি আজকেই যাব। আজকে না, তুমি আমার চোখের সামনে থেকে একটু সরো, আমি একা ঘুমাবো। তুমি তো আমার পাশে ঘুমালে তো আমার আচ্ছা, ঠিক জ্বালা আছে। বাড়ে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি এখন অফিসে চললাম, ফিরে যাও। শুয়ে। না, এই ভুড়িয়াটা নিয়ে আর পারি না। কেন যে বিয়া বসলাম, খালি তো সম্পত্তির লোভে বিয়া বসলাম। এখন বুঝতে পারতেছি টাকাই সব না, একটু আদরটাও দরকার ছিল। না, একটু ওয়াশরুমে যাই, দেই কোনো প্রকারে ঠান্ডা করতে পারি কিনা। কাল রাইতে স্যারের রুম থেকে আর ম্যাডাম রুম থেকে চিল্লাপাল্লা আওয়াজ শুনলাম। এই আওয়াজটা মাঝে মধ্যেই শুনি, চিল্লাপাল্লা হইচই। আসলে হইছে হইব নাকি? আমার মনে হয় স্যারের যৌবন শক্তি নাই, গেছে না বুইরা বেড়া। আর কত বউ মরে গেছে, একটা বিয়ে করবো, বুড়ো দেখে একটা বিয়ে কর, মানে একটু বয়স্ক দেখে, তা না, ওনার জোয়ান বউ বিয়ে করে নিয়ে আইছে। এর সাথে জোয়ান বললো যা পারে না, মনে হয় পারে না, আমার বিশ্বাস পারে না। পারলে তাহলে এই প্রতিদিন চিল্লা পাল্লা হইতো না। বেডি তো হইলো 50 কিলোমিটার ঘন্টায় যায় না গাড়ি, আর উনি তো সাইকেল 2 কিলোমিটার। ওনার লোক উনি পারে, লাগতো আমারে, আমার মতো পোলাপা নিলে না। হ্যাঁ, যদি 50 কিলোমিটার যায়, আমরা 80 কিলোমিটার যাই না পোলাপা। কিন্তু কি করার, গরিব মানুষের কথা শুনে কারা? গরিব মানুষের কোনো দাম নাই। যে বেড়া টেহা আছে সেই বেড়া জোয়ান জোয়ান বউ পায়। আচ্ছা, একটা কাম করি, শয়তানি করি, কোনোদিন যা করিনি, দেই তো ম্যাডাম কি করে, পাগের ঘরে নাকি গোসলখানায়, একটু দেখায়। রান্না বান্না, রান্নাঘরের সব কাজে কমপ্লিট হয়েছে। এখন শুধু গোসল টোসল করে একটু ফ্রেশ হই। উফ,
অনেকক্ষণ ধরে কাজ করতেছি। রান্নাঘর থেকে বের হলে একেবারে গরমে অস্থির হয়ে যাই। এত বড় একটা সংসার, কত কাজ কাম, মাঝে মধ্যে মন কয় যে একটা কাজের মেয়ে রাখি। একবার যখন কাজের মেয়ে রাখার কথা চিন্তা ভাবনা করি, আবার যখন মনে হয় যে কাজের মেয়েটা তো চুরিমুরি করে, তখন চিন্তা করি যে না, যত কষ্ট হোক নিজের কাজ নিজেই করব। যাই, কাজগুলো যেহেতু শেষ করছি, রান্না বান্না, গোসলটাও শেষ করে ফেলে। গোসল করলে ভেজাল শেষ। কি ব্যাপার, এত সময় হয়ে গেল, উনি এখন আসতেছে না? উনি তো জানে যে উনি না আসলে, না খাইলে আমিও খাই না। আগে আসুক, তারপরে একসাথে খাবো। সাদা ফরফরা, মনে এলো যে বানেতে দুধ নামাইতেছে, এরকম ফর্সা, এত সুন্দর জিনিস। এই যদি বুড়া বুড়া বেড়া পাড়া সামলাইতে পারে না, পারবো কেমন? বয়স হয়ে গেছে, 2 দিন পরে লাঠি বল দিয়ে হাঁটা লাগবে। আর জুয়ান বেডি বিয়ে করে নিয়ে আইছে। আর বেডি বা কেমন? আমি যে জুয়ান একটা সেরা হেগো বাসায় কাম করি, আমার চোখকে দেখে না, আমার দিবার পারে না, মাঝে মধ্যে ডেকে ঢুকে। তা দিব না তো, তা দিব কে? আমরা তো গরিব মানুষ, আমাকে শরীরে ঘামের গন্ধ হয়। যদি একটা বার পাইতাম, মাথা নষ্ট, কি যে করতাম, পুরো বাঙ্গির মতো কামড়ে কামড়ে খাইতাম। আমার তো দেখে নাই, দুপুরে দেখা বললাম, আর একটু মনে ধরা খাই গেছিলাম। আবার দেখছি কিনা কেনা জানে, মাফ করে দিও। আচ্ছা, আর একটা কথা, ম্যাডাম তো গোসল করে বের হয়েছে, স্যার না আসা পর্যন্ত তো ম্যাডাম খাবার খায় না।
এত একটা বদ অভ্যাস আছে, মানে গোসল করে এত আবার ঘুমায়, মানে সে ঘুমিয়ে তুলে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে না, হ্যাঁ গোসল করে ঘুমায়, সারে আইব পরে একসাথে খাইব। যাই যাই ম্যাডামের রুমে মনে হয় শুয়ে রয়েছে, এটা চুপ করে দেখে আমি লোভ লাগে গেছে, কি করুন যাওয়া তো ঠিক না, এখন দেখে যেতে লোভ লাগে গেছে, যাই দেখে কি অবস্থা। দেখলি মাথা আমরা এলাম গরিব মানুষ, আমি কি আর সেই সুযোগ আছে? কই আর কি হইব, আমি তো আর দিব না, গরিব মানুষ, গরিব মানুষের গিয়ে দেয় আর দিবই বা কে? কোথাও হইলো আকাশের চাঁদ, আর কই এলাম আমি বামন, বামন হয়ে কে চাঁদে হাত বাড়ানো যায়? গোসল করা দেখলাম, রান্না করা দেখলাম, শুয়ে রয়েছে দেখলাম, বামন হয়ে কে চাঁদে হাত বাড়ানো যায়? কই এলো আকাশের চাঁদ, আর কই এলো গরিব বামন? তাই কাম করি গে, গোসল করা দেখলাম, খালি গায়ে ফরফরা সুন্দর, রান্না করা দেখলাম, আর আমার কত সুন্দর ভাবে শুয়ে রয়েছে, কি সুন্দর দেখা যাইতেছে। এটি মনে মনে ভাইবে বাথরুমে যায় শ্যাম্পু মারি গে, কি আর করি। দাঁড়া, তুই কি বললি? ম্যাডাম ঘুমাইছেন? ঘুমাইছিলাম, কিন্তু তো এতক্ষণ যা বলছোস সবই আমি শুনছি। ম্যাডাম ভুলে গেছে ম্যাডাম, সরি ম্যাডাম। আরে সরি বলছিস কেন? তুই না কি বললি একটু আগে যে বাথরুমে যাবি, শ্যাম্পু মায়েরা বাথরুমে ফেলাবি? হয়, মানে তোর বাথরুমে ফেলার কোনো দরকার নেই, তুই আমার মধ্যেই ফেলাস না, কারণ তোর এত সুন্দর সুন্দর কথার কারণে না আমার ঘুম ভেঙে গেছে না। আর তুই যদি আমার মধ্যে ফেলাস আমার কোনো অভিযোগ নেই, আমি বরঞ্চ খুশি হব। কি কইতেছেন ম্যাডাম, এটাও সম্ভব? হ্যাঁ সম্ভব। তুই কি মনে করতেছিস তোর যেমন কষ্ট হইতেছে আমার কি কষ্ট হয় না? আমার স্বামী থাকলে কি হবে, আমার অনেক কষ্ট হয়। স্বামী যদি না থাকতো সেই কষ্ট সহ্য করতে পারতাম, কিন্তু স্বামী থাকার অবস্থায় একটা স্ত্রী যার কষ্ট হইতাছে সেটা বলে তোকে বোঝাতে পারবো না। কি যে করবো ম্যাডাম? যা বলছি ঠিকই বলছি, তুই আমার কাছে আস, আমাকে এত আদর্শ দিবি যেন এতদিনের কষ্ট সব মুছে যায়। ম্যাডাম আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হচ্ছে না? যখন সব কিছু উজাড় করে আমি দেব তখন তো বিশ্বাস হবে। ম্যাডাম আমার আর লোভ সামলাইতেছে না ম্যাডাম, আপনি কাজ করেন, আপনি শুয়ে পড়েন। তাহলে দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি আয়। ভাবরে ভাব, আজকে না তুই আমার মাথাটা ঠান্ডা করবি। তুই আমাকে যে মজা দিছস, আসলে তোর কাছে না দুনিয়ার সব সম্পত্তি মালিক যারা আছে তার একেবারে তুচ্ছ। সম্পত্তি টাকা পয়সা থাকলে যে মানুষের সুখ শান্তি দিতে পারবে তা না। তোর কাছে তো সম্পত্তি নাই, কিন্তু তোর কাছে যেটা আছে এটাই খুশি করার মতন একটা জিনিস। একমাত্র একটা মেয়ে খুশি হবে। কর ম্যাডাম। হ, আমি সত্যি বলছি, তুই আমার যে সুখ দিছস এখন মনে হইতাছে এই টাকা পয়সা কিছুই আমার দরকার নাই কা, আমার শুধু তোকে দরকার। আমার কেমনে কি করবার চান? তাই বলছিলাম তুই মাঝে মধ্যে আইসা এইভাবে আমার সুখ দিস। কি যে কইতেছেন না ম্যাডাম, কই আপনি রাজরানী আর কই আমি চাকরানি? এই বামন থেকে চাঁদে হাত বাড়ানো সম্ভব? হয় সম্ভব। চল না সুযোগ, আমরা দূরে কোথাও পালা যাই, আরে আমরা দুজন মিলে সুখের সংসার করি। কেমনে সম্ভব? আমি খয়রাতি, আমার সাথে আপনি কেমনে সংসার করবেন? আমার কাছে আছে, আমি কি খাবো? তোর কিচ্ছু লাগবে না, তোর আদর্শ এক ভালোবাসা পাইলে হবে। আর আমার যে টাকা পয়সা আছে না তাতে দিয়ে চলবে। তোকে ভালো একটা ব্যবসা ধরে দেব, সুখের সংসার করব। আর বুড়াটার সাথে থেকে আমি কি করবো ক? প্রতি রাতে আমার শুধু কষ্ট দেয়, একটা রাত তো আমার তৃপ্তি সহকারে আদর করতে পারে না। তাই সাইনবোর্ড রাখার আমার দরকার নেই,
সুন্দর একটা জীবন দরকার, একটু সুখ দরকার, একটু শান্তি দরকার, যেটা আমি তোর মধ্যে পাইছি। তুই আর অমত করিস না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি খেলে একটা সময়ের অপেক্ষা, যদি একটা ব্যবস্থা করে তারপরে আমরা আমরা এক কাম করে এলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে শুয়ে থাকেন, একটু তো আবার সারা এসে পড়বো, খাওয়ার সময় গেছে না। আচ্ছা ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আরে একা বেচারিকে ফেলাইতে তুমি চলে যাচ্ছ? মানে সকালে একসাথে রওনা দিতে, দরকারটা কি? এখন ব্যবস্থা আমি করে দিচ্ছি তোমাদের। কি তোমার একটু সহ্য হলো না? একটু সহ্য হলো না তোমার? একটা বাড়ির কাজের লোকের সঙ্গে এত কিছু হয়ে গেল, এত চাহিদা তোমার, এত কিছু লাগে। ছি 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 ছি। ঘরের বউ যদি এই হয়, সেই স্বামী কি করতে পারে? কি করতে পারে বলো? তোমাকে আমি বলেছিলাম আমার একটি সমস্যা আছে, আমি ট্রিটমেন্ট করে নেব। সেই সময়টুকু তুমি আমাকে দিলে না, তুমি ওকে নিয়ে বেরিয়ে যাবে। ভালো কথা, সেটা তো আমাকে বলতে পারতে। এভাবে যাওয়ার কোনো দরকার ছিল? আমি তোমাকে এমনি বিদায় করে দিতাম। হ্যাঁ, এমনি বিদায় করে দিতাম। যাও যাও, চলে যাও। এ বাড়িতে তোমার থাকার কোনো যোগ্যতা নাই। রাখনি তুমি, রাখনি রাখনি। যাও যাও। ওর সঙ্গে কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবে, তোমার চাহিদা মিটাইতে পারবে, যেটা আমি পারবো না। আমতা আমতা করো না, যাও। আমি কোনো নারাজ হই নেই, আমি কিছু তোমাকে বলছি না। তোমার একটা সুখ শান্তির দরকার না, ওর কাছে গেলে পাবো। যাও, আমি বাকি যৌবনটা কাটিয়ে নিব। যাও, যেভাবে আছে যাও। যাও যাও যাও। তুমি যদি টাকা পয়সা পাইবা, এসে নিয়ে যাও। যাও, তোমাকেও আমি নিরাশ করবো না।